নাক বন্ধ হয়ে থাকা, উফ, কতটা যে বিরক্তিকর আর অস্বস্তিকর, তাই না? মানে ঠিকমতো শ্বাস নেওয়া যায় না, রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়, এমনকি পছন্দের খাবারের কোনো স্বাদও পাওয়া যায় না। সর্দি হোক, অ্যালার্জি হোক বা ধুলাবালি, কারণ যাই হোক না কেন, নাক বন্ধ থাকলে মনে হয় যেন পুরো জীবনটাই থমকে গেছে। কিন্তু আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন কিছু জাদুকরী সমাধান নিয়ে কথা বলবো যা কোনো রকম কৃত্রিম ঔষধ ছাড়াই আপনার বন্ধ নাক একদম ক্লিয়ার করে দেবে। এর মধ্যে এমন একটা প্রাকৃতিক উপায় আছে যা আক্ষরিক অর্থে মাত্র ৩০ সেকেন্ডে কাজ শুরু করে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যায়। এখন আপনাদের মনে হতে পারে, আরে ফার্মেসি থেকে একটা নেজাল স্প্রে কিনে নিলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু একটু দাঁড়ান, এই ওভার দ্য কাউন্টার স্প্রেগুলো কেন একটা দ্বিধারী তলোয়ারের মতো কাজ করে জানেন? রাসায়নিক এই স্প্রেগুলো হয়তো আপনাকে সাময়িকভাবে খুব দ্রুত আরাম দেবে, কিন্তু এগুলোর একটা অনেক বড় বিপদ আছে। এগুলোর কারণে নাকের ভেতর এক ধরনের ডিপেন্ডেন্সি বা নির্ভরতা তৈরি হয়। মানে কিছুদিন পর স্প্রে ছাড়া নাক আর খুলতেই চাইবে না। মেডিকেলের ভাষায় একে বলে রিবাউন্ড কনজেশন। আর ঠিক এই কারণে ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়গুলো অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সমাধান। আজকের আলোচনার মূল এজেন্ডা বা রূপরেখাটা একবার চট করে দেখে নেওয়া যাক। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া ৬টি প্রতিকারকে আমরা মূলত ৩টি ভাগে সাজিয়েছি। ১. তাপ ও আর্দ্রতা ভিত্তিক প্রতিকার। ২. সরাসরি শারীরিক স্বস্তি। ৩. অদ্ভুত কিন্তু কার্যকরী সমাধান। আর সবশেষে আমরা জানব ঠিক কোন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আমাদের প্রথম ভাগটি হল তাপ ও আর্দ্রতা ভিত্তিক প্রতিকার। চলুন দেখি কিভাবে খুব সাধারণ তাপমাত্রা এবং আর্দ্রতাকে কাজে লাগিয়ে আমরা স্বস্তি পেতে পারি। বন্ধ নাক খোলার সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত উপায়টা কি? ঠিক ধরেছেন, গরম পানির ভাপ বা স্টিম থেরাপি। পদ্ধতিটা একদম সোজা। একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে তাতে ৩ থেকে ৪ ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে নিন। যদি ইউক্যালিপটাস তেল হাতের কাছে না থাকে তাহলে ১ চামচ পুদিনা পাতাও দিতে পারেন। এরপর মাথাটা একটা তোয়ালে দিয়ে ঢেকে পাত্রের উপর ঝুঁকে অন্তত ১০ মিনিট গভীরভাবে শ্বাস নিতে হবে। এই গরম ভাপ নাকের ভেতরের আটকে থাকা পথকে একেবারে জাদুকরীভাবে খুলে দেয়। কিন্তু এই ভাপ নেওয়ার সময়ে আসলে বিজ্ঞানটা কিভাবে কাজ করে? ইউক্যালিপটাস তেলের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সিনিয়ল নামের একটা সক্রিয় উপাদানে। এটি সরাসরি নাকের ভেতরের ফুলে যাওয়া রক্তনালীগুলোকে রিল্যাক্স করে আর মিউকাস বা সর্দিকে পাতলা করে দেয়। তবে হ্যাঁ, একটা বিষয়ে সাবধান, পানি যেন আবার এত বেশি গরম না হয় যে মুখ পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো বড় মানুষকে পাশে থাকতে হবে। এবার আসি আমাদের দ্বিতীয় প্রতিকারে। দারুণ একটা চা। ১ কাপ গরম পানিতে ১ ইঞ্চি পরিমাণ থেতো করা আদা, অর্ধেক লেবুর রস আর ১ চামচ মধু মিশিয়ে নিন। এই পানীয়টার মজা হলো এটা একই সাথে ভেতর এবং বাইরে দুই দিক থেকে কাজ করে। গরম চায়ের ভাপ বাইরে থেকে সর্দি পাতলা করে আর উপাদানগুলো ভেতর থেকে কাজ শুরু করে। আদা যে এত ভালো কাজ করে তার পিছনের সায়েন্সটা হলো জিঞ্জেরল। এটা আদার মধ্যে থাকা অত্যন্ত শক্তিশালী একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী উপাদান। নাক বন্ধ হওয়ার মূল কারণই তো হলো নাকের ভেতরে টিস্যু ফুলে যাওয়া, তাই না? জিঞ্জেরল সরাসরি সেই ফোলাভাবটাই কমিয়ে দেয়। ফলে এই আদা লেবু মধুর চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত আরাম পাওয়া যায়। আমাদের ৩ নম্বর প্রতিকারটা হলো ঘরে তৈরি লবণ পানির ড্রপ বা স্যালাইন। এটা বানানো একদম পানির মতোই সোজা। আধা কাপ উষ্ণ গরম পানিতে জাস্ট ১ চিমটি লবণ মেশান। এরপর একটা পরিষ্কার ড্রপার দিয়ে মাথাটা একটু পেছনের দিকে হেলিয়ে নাকের প্রতিটা ছিদ্রে ২ থেকে ৩ ফোঁটা করে এই পানি দিন। এটা দিনের মধ্যে নিশ্চিন্তে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারেন। ভাবছেন দোকানের স্প্রের বদলে সামান্য লবণ পানি আর এমন কি করবে? আসলে এটা দারুণ কাজ করে। এটা শুধু যে নাকের ভেতরে সর্দি পরিষ্কার করে তা নয়, বরং জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে এবং ফুলে যাওয়া টিস্যুকে সংকুচিত করে দেয়। জানেন তো, ডাক্তারদের মতে সাইনাস বা নাক বন্ধের ক্ষেত্রে এই ঘরোয়া স্যালাইন পদ্ধতিটাই হলো সবচেয়ে নিরাপদ। চলুন এবার চলে যাই আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, সরাসরি শারীরিক স্বস্তি। এখানে আমরা দেখব শুধুমাত্র হাতের স্পর্শ দিয়ে কিভাবে নাক খোলা যায়। মাত্র ৩০ সেকেন্ড। হ্যাঁ, কোনো ভুল শোনেননি। আমাদের ৪ নম্বর প্রতিকারটি কাজ করতে আক্ষরিক অর্থেই মাত্র ৩০ সেকেন্ড সময় নেয়। ধরুন আপনার হাতের কাছে গরম পানি নেই, আদা বা ইউক্যালিপটাস তেল কিচ্ছু নেই, তখন এই কৌশলটি কিন্তু একদম লাইফ সেভার হিসেবে কাজ করবে। চলুন স্টেপগুলো দেখে নিই। প্রথমে ২ হাতের তর্জনী দিয়ে নাকের ঠিক ২ পাশে, মানে যেখানে নাক গালের সাথে মিশেছে সেখানে শক্তভাবে চাপ দিন এবং ৩০ সেকেন্ড ধরে গোল গোল করে ম্যাসেজ করুন। এরপর ২ ভ্রুর ঠিক মাঝখানে আঙুল দিয়ে আরও ৩০ সেকেন্ড শক্তভাবে চাপ দিয়ে ধরে রাখুন।
এটা মূলত চীনের হাজার বছরের পুরনো একটা আকুপ্রেশার পদ্ধতি। আধুনিক বিজ্ঞানও বলছে এই প্রেশার পয়েন্টগুলোতে চাপ দিলে সাইনাসের ভেতর রক্ত চলাচল বেড়ে যায় আর নাকের ফোলাভাব কমে গিয়ে নাক সাথে সাথে খুলে যায়। কি দারুণ, তাই না? আমাদের তৃতীয় ভাগটা হল অদ্ভুত কিন্তু কার্যকরী সমাধান। এই উপায়গুলো শুনতে একটু অদ্ভুত লাগলেও এগুলোর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব শক্ত। ৫ নম্বর প্রতিকারটি শুনে হয়তো একটু অবাক হবেন, কাঁচা পেঁয়াজের ঘ্রাণ নেওয়া। হ্যাঁ, হাসির কিছু নেই, এটা সত্যিই জাদুকরীভাবে কাজ করে। একটা কাঁচা পেঁয়াজকে অর্ধেক করে কেটে নাকের খুব কাছে ধরুন আর ৩ থেকে ৫ মিনিট গভীরভাবে শ্বাস নিন। পেঁয়াজের ওই তীব্র ঝাঝালো গন্ধের আসল কারণ হল এতে থাকা সালফার যৌগ। এই রাসায়নিক উপাদান যখন নিঃশ্বাসের সাথে নাকের ভেতর ঢুকে তখন তা জমে থাকা মিউকাস বা সর্দিকে খুব দ্রুত পাতলা করে দেয়। পেঁয়াজ কাটলে বা ঘ্রাণ নিলে চোখ দিয়ে যে পানি পড়ে সেটাকে আমরা খুব বিরক্তিকর মনে করি, কিন্তু মজার ব্যাপার হলো এই চোখ দিয়ে পানি আসাটাই প্রমাণ করে যে এই পদ্ধতিটা ১০০ ভাগ কাজ করছে। চোখের পানির সাথেই নাকের পথ পরিষ্কার হয়ে যায়। আমাদের ৬ নম্বর এবং সর্বশেষ ঘরোয়া প্রতিকারটি ঘুমের পজিশনের সাথে যুক্ত। রাতে নাক বন্ধ হয়ে গেলে ঘুমানো যে কতটা কষ্টকর সেটা তো আমরা সবাই জানি। এই সমস্যা থেকে বাঁচতে ঘুমানোর সময় মাথার নিচে একটা বালিশের বদলে ২টো বালিশ ব্যবহার করে মাথাটা একটু উঁচু করে রাখতে হবে। এর পেছনের কারণটা খুব লজিক্যাল। একেবারে সোজা হয়ে সমতলে ঘুমালে মাথার দিকে রক্ত চলাচল বেড়ে যায়, যার ফলে নাকের ভেতরের টিস্যুগুলো আরও ফুলে যায় এবং নাক ব্লক হয়ে যায়। আর মাথা যদি একটু উঁচু করে রাখেন তাহলে মাধ্যাকর্ষণ শক্তির টানেই সর্দি নিচের দিকে নেমে আসে এবং নাকের চাপ অনেকটাই কমে যায়। তাছাড়া একপাশ কাত হয়ে শুলে ওপরের দিকের নাকটা প্রাকৃতিকভাবেই খুলে যায়। আচ্ছা, যাওয়ার আগে একটা ছোট্ট বোনাস টিপস দিয়ে রাখি। ঘুমানোর আগে বিছানার ঠিক পাশেই একটা পাত্রে ফুটন্ত গরম পানি আর কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল রেখে দিতে পারেন। সারা রাত ধরে এই পাত্র থেকে যে হালকা ভাপ উঠবে সেটা ঘরের বাতাসকে আর্দ্র রাখবে আর ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে আপনাকে বাঁচাবে। এবার চলে এসেছি আমাদের একদম শেষ পর্যায়ে, কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরোয়া প্রতিকারগুলো তো দারুণ কাজ করে, কিন্তু আমাদের জানতে হবে কখন এই সাধারণ উপায়গুলোর উপর আর ভরসা করা উচিত নয়। কিছু লক্ষণ দেখলে আর দেরি করা যাবে না। যেমন ধরুন, নাক বন্ধের সমস্যাটা যদি টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলে, সর্দির রং যদি সবুজ বা হলুদ হয়ে যায়, মুখে বা কপালে তীব্র ব্যথা হয়, কিংবা নাক দিয়ে রক্ত পড়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এটা সাধারণ কোনো সর্দি নয়। এগুলো সাইনাস ইনফেকশন বা আরও গুরুতর কোনো সমস্যার লক্ষণ হতে পারে। এমন অবস্থায় অবশ্যই দ্রুত একজন ডাক্তারের কাছে যেতে হবে। আজকের এক্সপ্লেনারের একদম শেষে সোর্স মেটেরিয়ালের খুব সুন্দর একটা উক্তি দিয়ে শেষ করতে চাই। শ্বাস যখন স্বাভাবিক, জীবন তখন সুন্দর। সত্যিই তো, মন ভরে শ্বাস নিতে পারার যে কি শান্তি সেটা শুধু নাক বন্ধ হলেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আশা করছি এখানকার তথ্যগুলো আপনাদের সেই সুন্দর শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে সব শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নাক বন্ধের এই সাধারণ সমস্যাটার জন্য আমরা কেন এতকাল ধরে শুধুমাত্র ক্ষতিকর স্প্রে আর ওষুধের উপরই নির্ভরশীল ছিলাম, এটা কি কখনো ভেবে দেখেছেন?